আসসালামু আলাইকুম। স্লিপ হেয়ার হেসেল ঘরে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমেই আমি একটি বোল নিয়ে নিব। তাতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল এখানে অ্যাড করেছি। এরপর আমি ভালোভাবে ময়দাটার সাথে লবণ তেলটা একটু মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি আমার লেগেছে। আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব। এরপরে একটা প্যান বসিয়ে দিব। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সামান্য জিরা দিয়ে দিব। জিরাটা একটু নাড়াচাড়া করে আমি যে আলু কুচি করে রেখেছিলাম এখানে আমি আলু কুচিটা দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর যখন ভাজা হয়ে যাবে, যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ডোটাকে আমি ভালোভাবে একটু মথে নিচ্ছি। তাহলে ভিতরের যে বাতাস ছিল সেটা বের হয়ে যাবে। এরপরে ছোট করে ডোটা নিয়ে আমি ভালোভাবে একটু চেপে নিচ্ছি। এর নিচে সামান্য তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিব যেন কোনোভাবে ডোটা নিচে লেগে না যায়। এরপর ডোটা রুটির আকারে বানিয়ে নিব। রুটিটা আপনারা ছোট বড় আকারে বানিয়ে নিতে পারেন। আমি একটু মাঝারি আকারেই বানিয়ে নিয়েছি। এরপর যখন রুটিটা বানানো হয়ে যাবে তখন এর উপরে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দেব যেন কোনোভাবে এক পাশ না হয়ে থাকে। ডিমটা যখন ছড়ানো হয়ে যাবে এরপর যে আলু ভাজিটা করে রেখেছিলাম সেই ভাজিটা এর উপরে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুসারে দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এরপর আমি সামান্য সিক্রেট মশলা এখানে অ্যাড করলাম। তারপরে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ করছি। এটা আসলে শেখানোর কিছু নয়, এটা আমরা কম বেশি সবাই পারি। এরপরে প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে মোগলাইটাকে ভেজে নিতে হবে। সাধারণত একটু ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু মোগলাইটা ফুলবে না। লো হিটে 4 থেকে 5 মিনিট ভাজলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুস্বাদু মোগলাই। সন্ধ্যার নাস্তা হিসাবে কিন্তু একদমই পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিতে ভুলবেন না। আর ইউটিউবে যেয়ে একটা সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।